আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা মিশরের আঞ্চলিক ভাষা শিখব, মানে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। তো আসলে আমি কয়েকদিন যাবৎ মিশরের গ্রামে চলে আসছি, মানে বেড়াতে। তো সেখানে বিভিন্ন রকমের মানুষ আছে, মানে এরাবিয়ান মানুষরা যে ওখানে থাকে। তো সেখানে আমি তাদের গ্রামে আসছি। তো আমাকে ঘোরানোর জন্য একজন বা দুইজন মানুষ আছে। তো ওদের সাথে মানে আমি যখন কথা বলি অথবা ওদের সাথে যখন আমরা মুআমালাত করি, মানে মুআমালাত হলো যে মানে ওঠা বসা, তারপরে বিভিন্ন জায়গায় হাঁটা ঘোরা, এই সকল জিনিসগুলোকে আমি ভিডিও করি জাস্ট আপনাদেরকে মানে শেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য যে মিশরের আঞ্চলিক ভাষা, মানে আমি যেই জিনিসটা বলি সেই জিনিসটাই তারাই বলে। মানে যেইভাবে আমি আপনাদেরকে শিখাই বা যেইভাবে আমি আপনাদের কাছে শেয়ার করি কথাগুলো, সেইভাবে মানে সেম পর্যায়ে তারা মিশরের আঞ্চলিক ভাষায় কথা বলে। তো আমি মানে ভিডিওর সামনে আসতে চাইনি, তবুও মানে একজনে আমাকে কমেন্ট দিছিল যে ভাই আপনি যদি সুন্দরভাবে আরবি শিখান বা নির্ভুলভাবে শিখান তাহলে আপনার ফেস কেন দেন না। তো এই জন্য মানে তার কথার অনুযায়ী বা তার কথার জন্য আমি জাস্ট আজকে ভিডিওতে আসলাম, এবং আমার সাথে কিছু মানুষদের ভিডিও আছে, তা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে মানে ভিডিওটি চালাচ্ছি বা ভিডিওর দিকে চলে যাচ্ছি, শুরু করছি ভিডিওটি। মানে এটা হলো একটা গ্রামের ভিডিও, মানে মিশরের আমি একটা গ্রামে আছি, সেই গ্রামের ভিডিওটা। এখানে মূলত আমরা গেছিলাম এই যে আমার পাশে একটা লোক মানে ছেলে আছে, ওর নাম হলো আহমদ। মানে ও আমার মানে চাচাতো ভাইয়ের মতো হয় মানে সম্পর্কে। ও ওর সাথে মানে একটা জায়গায় গেছি, মানে ও বলতে দেখো তো তুমি তো সবসময় বাসায় থাকো বসে, চলো তাহলে আমরা মানে বাহিরে ঘুরে আসি, এবং সাথে কি যেন বড়শি দিয়ে যে মাছ ধরে সেভাবে চলো, মানে বড়শি দিয়ে যাতে মাছ ধরতে পারি চলো সেভাবে বড়শি বানাই। তো এখন আমরা বড়শি বানানোর জন্য তো এটা দিয়ে মানে বড়শি বানান। ওকে আমি বলছিলাম যে দেখো বড়শি বানাই, আমাদের বাংলাদেশেও বড়শি এভাবেই বানাই, তো চলো মানে বড়শি কীভাবে বানাই আমি তোমাকে দেখাই। তো আমি ওকে দেখাচ্ছি যে এইভাবে ভেঙে মাছ ধরার জন্য বের হইছি। حد زي ما انت عايز। দেখেন এখানে একটা শব্দ আসছে যে উনি বলছে এই ছেলেটা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কতটুকু পর্যন্ত এই লাঠিটা ভাঙতে চাও বা কতটুকু পর্যন্ত চাও, যে এনতাইজ হাদ্দি ক্যাম মানে গাদ্দি ক্যাম অথবা হাদ্দি ক্যাম, গাদ্দি অথবা হাদ্দি, মানে হাদ্দি মানে একটা পর্যন্ত, যে এই লাঠিটা তুমি কতটুকু চাও। তা আমি বলছি এনতা জাইমা এনতা আইস, মানে জাইমা এনতা আইস, মানে জাইমা মানে মানে তোমার কি বলবো, জাইমা মানে মিসলামা, যেমনিভাবে তুমি চাও সেরকম। তো জাইমা আন্তা আইজ, আন্তা মানে তুমি, আইজ মানে চাও, জাইমা আন্তা আইজ মানে তুমি যেমনিভাবে চাও। আমরা কিন্তু সেম কথাই আমরা শিখি বা সেম কথাই আমরা জানতেছি। তারপরে ও কিন্তু বলছে বস, বস মানে এদিকে তাকাও, মানে আমার দিকে তাকাও। দা হ্যালো মানে এটা কিন্তু ভালো। তারপরে আমি ওকে বলছি যে দেখো এই যে লাঠিটা, মানে ও বলতেছে যে আমাকে বলতেছে যে দেখো এই লাঠিটা তো অনেক ভালো। তো আমি আবার বলতেছি যে না মানে লাঠিটা ভালো না তুমি ভালো, সেটা বলতে যে দিমুশ হ্যালো মানে আসয়া মানে লাঠি, যে দিল আসয়া মুশ হ্যালো এনতাল্লি হ্যালো, দিল আসয়া মানে এই লাঠিটি, মুশ হ্যালো মানে ভালো না, এনতাল্লি হ্যালো, এনতা মানে তুমি, এল্লি এনতাল্লি হ্যালো মানে তুমি অনেক ভালো, মানে লাঠিটা ভালো না তুমি ভালো, সেটা আমি ওকে বলছি। তারপরে হলো এই যে আমি বলতেছি যে উনি বলতেছে যে হাতুরা কি সেন্নার যে বড়শি, সেন্নারা হলো বড়শি, তুরাক্কেব মানে ওই যে বড়শির সাথে যে সুতা গাঁথে সেভাবে। তো উনি বলতেছে যে হাতুরাক্কেব সেন্নারো মানে তুমি কি
কি যেন এই যে ওই মানে সিন্নারা মানে বড়শিতে কি তুমি সুতা কাটবে না? আমি বলতেছি হ্যাঁ হাওরা ক্যাপ। এখন মানে আরেকটা ডাল ভাঙতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাস মাসি মানে ঠিক আছে। دي لازم من البداية خالص. شد امسك هتقدر تربطها واربطها. شد بس আমি ওকে বলছি যে হাতাকদের তারবুত হাতাকদের তা কফ দাল র হাতাকদের মানে মানে তুমি কি ইস্তেতা বলছিলাম এক সময় যে দুইটা মাধি মনে করেন উরিদু আন আকুল এই যে অথবা বলতে পারেন যে আস্তাতে আন মনে করেন আস্তাতে আন উসাফের আস্তাতে মানে আমি সক্ষম আন যে উসাফের মানে আমি ভ্রমণ করতে সক্ষম সেখানে এই আস্তাতিয়াটা বাদ দিয়ে যদি আমরা আকদের বলি তাহলে কিন্তু হয়ে যায় মানে আকদের উসাফের এই যে আন যে মাঝখানে যে এই আনটা দরকার হয় না মানে মিশরের আঞ্চলিক ভাষায়। তো আমি একটা কথা বলছিলাম এখানে মাস আসলে শীতের ভিতরে বসে আছি কম্বল গায়ে দিয়ে। هتقدر تربطها واربطها. شد বলছিলাম যে হাতাকদের আরবুতহা হাতাকদের বলছিলাম যে হাতাস্তাতিয়া মানে হাতাকদের যে তুমি কি সক্ষম কিনা তারবুতহা এই যে হায়দমিটা সিন্নারার দিকে গেছে বর্ষির দিকে। তো হাতাকদের তারবুতহা মানে তুমি কি এই যে সিন্নারা যে বর্ষিটা তুমি কি বর্ষিটা বাঁধতে পারবা নাকি বাঁধতে পারবা না যে বাঁধতে পারবা কিনা। এই যে রশি মানে এই যে কী যেন এই যে বড়শির উপরে কিন্তু এরকম গোল থাকে তারপর সেখান থেকে আমরা বেঁধে তারপরে কিন্তু মাছ ধরার জন্য আমরা ফালাই। তো এই জন্য ওকে বলতেছি যে হাতাকদের তারবুথা ওলালা অথবা আনা আরবুথা মানে তুমি কি এই যে তুমি কি বড়শিটা বাঁধতে পারবা নাকি আমি বানবো। بعد تقع في الميجا شد هناك كده ده طويل مش امشي. তো এখন ও বলতেছে এই যে মানে অনেক ভাষাগুলোই কিন্তু মানে সিম্পলভাবে আমরা এই সচরাচর এই শব্দগুলো আমি মানে শেয়ার করছি জাস্ট এই জন্য যে এই সচরাচর কথাগুলি আমরা কথা বলবো বিভিন্ন সময় দরকার হয় কথা বলার জন্য। তো এই জন্য জাস্ট মানে ভিডিওর মাধ্যমে যাতে ভিডিও আছে অডিও আছে সবগুলোই করতেছি যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে অথবা অডিওর মাধ্যমে আপনারা কথাগুলো ধরতে পারেন যে মিক্সিটা কীভাবে কথা বলে। তো বলতেছে যে সিদ্ধ অথবা তবিল সিদ্ধ মানে টান দাও যে কোনো জিনিস সেদ মানে টান দেয়া। আমি যদি আপনাকে বলি যে এই রশিটা ধরো এবং টান দাও যে এমসিকেল হাবল সেদ এমসিক মানে ধরো হাবল মানে রশি এই রশিটা ধরো এবং সেদ মানে টান দাও এমসিকেল হাবল সেদ। كده ايوه كده وكده মানে আমি ওই যে আমার হাতে একটা রশি আছে ওর হাতেও রশি তো ওই রশিটাকে ও আমাকে টানতে বলতেছে তো এই জন্য বলতেছে যে সেদ্দিল হাবল عملت نصين ماشي. بس دي ابن عمي. يعني চাচাতো ভাই ইবনু আম্মি চাচাতো ভাই। আর সেন্নার يعني হলো বড়শি আসা ইয়া লাঠি। ও এই যে সুতো দেখতেছেন রকের মতো রক বা সুতো এটা হলো হেবল অথবা ফাতলা তারবুত। এই তারবুত মানে ওরা হাবল ব্যবহার করে। রপ্ত হলো এই রপ্ত হলো বাধা যে কোনো জিনিস বাধা أيوة. আরবুতহা لا مش كده امسك دي شويه دي مش شغله خالص يا عم. هنا من الصغير عندنا برضو بحار موجود كتير. আমি তাকে মানে আমাদের বাংলাদেশের কথা বলতেছি দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। هنا نعمل دي الاشياء من الصغير خالص. دي انا ما نعرف اعرفش اربط شو مشكله. كنا بنعملها بالسكينه هنا كده يروح الحبل لازق ما يقدرش يطلع ايوه تاني فاهم. لا مش لازم كده برضو. এখানে একটা কথা বলতেছে যে ও বলছিল যে হাবল লাজিক মূলত হলো লাজিক মানে এই যে লাইগা থাকা মানে আটার মতো লেগে থাকা এটা হলো লাজিক বলে। دي هو مش يخلع. دي عندنا كلها موجود حتى السنارة اقدر اربطها.
اهم حاجه ما تتفكش. ماشي فك ان شاء الله. دي عصاية صح؟ ودي دي عصايه دي بتاعتها. حبل. ده حبل زيت. دي حبل ايه؟ حبل زيت؟ زيتي ما يعملش بيبان في زيتي. الميه. হুম। এই যে রশিটা, এই যে রকটা মানে আমাদের বাংলাদেশে যে হাবল মানে রশি বা অথবা সুতো, যে কোনো সুতো মানে কি যেন সুতো, কট সুতো যেটা বলে, হ্যাঁ তো বলতে পারতেছি না। তো এই সুতোটাকে ওরা বলে মানে হাবল, যে কোনো হাবল অথবা ফাতলা বলে। কিন্তু এই যে রক সুতোটাকে বলে হাবল জেতি। হাবল জেতি মানে একটু ওই তেলের মতো, মানে চকচক চকচক করে, বলে হাবল জেতি। الحبال التانية بتبقى عاملة على وش المية، دي بينزل تحت. ايوه دي في حياته مش هطلع. ماشي اكتم بقى التاني عقبال ما اوصل الصنارة. ماشي يلا خد يمسك دي وهكسرها دي. طب ماشي اوصل بس السنارة. ماشي وصل. احطها الكبيرة؟ حطه كبيرة صغيرة، هو نفسه لا ده انا مش جايب نفسه. واحدة. طيب يمسك من هنا عشان مش هتفهم، مش هتفهم دي واصل فين. আসলে কথা বলতে গেলে তো অনেক জিনিস বলা যায়, অথবা কথা মানে প্রত্যেকটা কথা ধরতে পারলে, বা জাস্ট আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই জন্য যে মানে মিশরের কথাগুলো আমি যেভাবে আপনাদেরকে বলি বা যেভাবে আপনাদেরকে মানে শেয়ার করি আপনাদের সাথে, একেবারে সেম কথাগুলো সেমই ওরা বলে। শুধু মানে ওদের একটা মানে নুতক আছে, নুতক অথবা লাহজা হলো যে ওরা ছোট সময় থেকে যেই হিসাবে বড় হয়েছে সেভাবে মানে আমরা বলতে পারি না, কিন্তু ওদের সেম কথাগুলো আমরা বলি। মনে করেন যারা মিশরে যারা মানে মিশরি যারা মনে করেন, আমরা যদি বলি যে তুমি বলো যে তুমি কেমন আছো অথবা আপনি কেমন আছেন, তো ওরা কিন্তু বলতে পারে না একেবারে সেম মানে আমাদের মতো কিন্তু ওরা বলতে পারে না। বলে তুমি কেমন আছো এভাবে, অথবা বলে আপনি কেমন আছেন, মানে আমাদের মতো, আমাদের শব্দের মতো, অথবা আমাদের যে একটা শব্দ বের হয় আমাদের মানে মুখ থেকে বা জিহ্বা থেকে, অথবা জিহ্বা আমাদের যেভাবে নাড়াচাড়া করে কথা বলার মানে সময় সেম ওরা কিন্তু কথা বলতে পারে না, কারণ ওরা ছোট সময় থেকে আমাদের মতো বড় হয়নি। তো ওদের যেই শব্দগুলো আমরা সেম ব্যবহার করি, আবার আমাদের যে মাতৃভাষা যেটা বলি সেটা যদি বাংলা ভাষা, মানে ওরা যদি সেম বাংলা ভাষায় কথা বলে, তবুও কিন্তু বিদেশি এবং বাংলাদেশি এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য করা যায়। মনে করেন একজন আমেরিকান অথবা মিশরি অথবা যে কোনো কান্ট্রির একটা মানুষ যদি সে বাংলা ভাষায় কথা বলতে চায় আপনাদের সাথে, তাহলে তাদের বাংলা ভাষাটা শোনার পরে আপনারা বুঝবেন যে উনি বাংলাদেশি না। কারণ ওদের বাংলাদেশে মানে বাংলা একটা ভাষা, যে কোনো ভাষা আপনি শিখতে চান না কেন, সেই ভাষা আপনি সেম ওদের মতো কথা বলতে পারবেন না। এমনকি ইংলিশ ভাষা আছে, তারপরে অ্যারাবিয়ান, যে কোনো জিনিস আপনারা যদি শিখতে চান, তো ছোট সময় থেকেই একটা লোক যদি শিখে এবং কেউ যদি মানে 30 বছর 25 বছর 40 বছর পরে যদি ওই ভাষাটা শিখে, সেম যে একটা লাহজা আছে মানে শব্দ আছে, সেভাবে কিন্তু আসে না। তো এই জন্য মানে আমি যা আপনাদের কাছে শেয়ার করি সেই সেম কথাগুলি ওরা বলে, কিন্তু ওদের একটা লাহজা মানে শব্দ, ওদের শব্দটা ভিন্ন এবং আমার শব্দটা একটু ভিন্ন। মনে করেন আমরা বাঙালিরা যদি কি যেন ইংলিশে কথা বলতে চাই, অথবা আমেরিকান মানে আমেরিকায় কানাডায় যে কোনো জায়গায় যদি আমরা বাঙালিরা কথা বলি ইংলিশে, তাহলে স্পষ্ট আসে, মানে থ্যাংক ইউ, হাউ আর ইউ, তারপরে হোয়াট ডু ইউ ডু, এভাবে এই জিনিসগুলো কিন্তু ওরা মানে আমরা যদি শত চেষ্টা করি ওদের মতো কথা বলবো, ওদের মতো কথা বলতে পারবো, মানে হবে সেম হবে না, মানে পাশে আসবে। মনে করেন 95% মিল থাকতে পারে, মানে 100% মিল আসবে না। কারণ মানে ওদের ভাষা আর আমাদের ভাষার ভিতরে মানে পার্থক্য হলো যে ওরা ছোট সময় থেকে একটা ভাষায় বড় হয়েছে, আর আমরা মানে 10 বছর 15 বছর 20 বছর পর থেকে ওই ভাষাটা শিখছি। এই জন্য ওদের লাহজা আছে, সেই লাহজাটা মানে সেই যে ভাবভঙ্গিটা, মানে শব্দের একটা যে ভাবভঙ্গি, সেইটা একেবারে মিলে না, এই জন্যই সমস্যা। কিন্তু আমি আপনাদের কাছে যত ভাষায় শেয়ার করছি না কেন, সকল ভাষা মিশরীরা সেম কথা বলে, একেবারে সেম, কিন্তু শুধু লাহজা মানে যে শব্দটা, এই শব্দটা শুধু ভিন্ন। তো আমি যদি মনে করেন কোনো মিশরি যদি বলে যে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো,
সেখানে কিন্তু আমাদের মতো বলতে পারবে না, বলে তুমি কেমন আছো, অথবা যেভাবেই বলে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে শোনাবো আপনাদেরকে মানে ওরা কিভাবে বলতে পারে। তো এই জন্য জাস্ট এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আসলে ভিডিওটি অনেক বড় দেখছি, হবে 4 মিনিট হলো, তো আরও 4 মিনিট আছে। এখন আসলে ভিডিওটি আমার বড় হয়ে যাচ্ছে, তো ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।